এখন দেখেন, এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই যদি SUI এর ভিতরে যায় আমাদের পাসপোর্টগুলো আপডেট না করি তাহলে কি আমাদের পাসপোর্টগুলো আর ব্যাক দিবে না, নাকি ওই সাসপেন্ড অবস্থায় পড়ে থাকবে? অবশ্যই এমবাসি আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো গতকাল বৃহস্পতিবার ছিল, আমি গতকাল একটা লাইভ করছিলাম। তো গতকালে দেখা গেছে সর্বশেষ কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল, কেমন পরিমাণে ভিসা পাইছিল। আলহামদুলিল্লাহ গতকাল যে কালেকশনটা হয়েছে বৃহস্পতিবারে প্রচুর সংখ্যক পাসপোর্ট কিন্তু কালেকশন হয়েছে, এরা ভিসাও পাইছে। তো সর্বশেষ 3টা বিএফএস গ্লোবালের আপডেট নিয়ে গতকাল একটা লাইভ করছিলাম। তো এখানে অনেকেই ভিডিওটা দেখতে পারেন নাই, যার কারণে আজকে এই ছোট্ট করে আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্লাস যারা 23 এবং 24 সালে আটকে আছে এই পাসপোর্টগুলো নিয়ে এম্বাসি থেকে একটা ছোট্টখাটো আপডেট দিছে। SUI এই বিষয়টা নিয়ে একটা আপডেট দিছে। তো কি বলা হয়েছে এই বিষয়টাতে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, বেশি কথা বাড়াইতেছি না। গতকাল যে কালেকশনটা হয়েছিল বৃহস্পতিবার, চট্টগ্রাম বিএফএসে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় 40+ চট্টগ্রামে 40 থেকে 45-50 এরকম একটা কালেকশন। তো এর ভিতরে সর্বশেষ 7টা পাসপোর্ট কালেকশন করছে ওয়ার্ক এবং স্পন্সর, ওইগুলা পাসপোর্টের ভিসাগুলো পাইছে 2024 এবং 25 সালে। 2টা পাসপোর্ট ছিল, চট্টগ্রামের কথা বলতেছি, 2টা পাসপোর্ট ছিল রিজেক্ট করছে স্পন্সর ভিসা অরিজিনাল হওয়া সত্ত্বেও, এবং একটা পাসপোর্ট 2023 সালের, ওই পাসপোর্টটাতে ভিসা লাগছে নভেম্বর মাসের, হয়তো বা হ্যাঁ নভেম্বর মাসের। আর ফ্যামিলি ভিসা টোটাল কালেকশন হয়েছে প্রায় 16টার ভিতরে 13টা পাসপোর্ট সর্বশেষ আপডেট পাইছি যে তারা পাসপোর্টে তারা ভিসাগুলো পাইছে। তো এই ছিল কিন্তু মোটামুটি আকারে চট্টগ্রাম বিএফএসের সর্বশেষ কালেকশনের আপডেট, ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা, এছাড়া কোনো আপডেট নাই। স্টুডেন্ট ট্যুরিস্ট ভিসা নিয়ে আজকে ওইখান থেকে কোনো আপডেট নাই। এবং আজকে একটা সুখবর আছে, সেটা হলো আজকে 80+ একটা কালেকশন হয়েছে সিলেট বিএফএসে। তো এখান থেকে বেশিরভাগ সংখ্যকই কিন্তু ভিসাগুলো পাইছে। তো সর্বশেষ সিলেট থেকে পাসপোর্ট কালেকশন হয়েছে 25টা, প্লাস একটা পাসপোর্ট কালেকশন হয়েছে ওয়ার্ক ভিসা, যেগুলো পাসপোর্টে অলরেডি ভিসা পাইছে 25+। সিলেট থেকে 25+ পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। আর 10 থেকে 15টা পাসপোর্ট গেছে রিজেক্টের সংখ্যা দেখা গেছে। আচ্ছা, আপনারা হয়তো বা সিলেটের আপডেটটা বিশ্বাস করতেছেন না। 25টা কালকে ভিসাগুলো পাইছিল বৃহস্পতিবারে। 2টা পাসপোর্ট ছিল 2023 সালের। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা স্ক্রিনশটের একটা ভয়েস আমি আপনাদেরকে দিতেছি, এই ভয়েসটা একটু ফলো করেন। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 25 জন হিসাবে ঠিক আছে আজকে সিলেট বিএফএস থেকে 25 জন। আমার সামনে আমি 19 নম্বর সিরিয়াল ছিলাম, ওখানে আমি বিস্তারিত পরে ছবি তুলে দিতে আসি। ভাই সবাই তো সিটি জিজ্ঞাসা করি নাই, ঠিক আছে? আমি কি স্ক্যান কপি পাইছি সবাই। আর 2জন ছিল 2023-এর, ঠিক আছে? 2023-এর ছিল 2জন, আর প্রায় 20 জনের মতন ছিলাম স্ক্যান কপি। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 25 জন হিসাবে ঠিক আছে আজকে সিলেট বিএফএস থেকে 25 জন। আমার সামনে আমি 19 নম্বর সিরিয়াল ছিলাম, ওখানে আমি বিস্তারিত পরে ছবি তুলে দিতে আসি। ভাই সবাই তো সিটি জিজ্ঞাসা করি নাই, ঠিক আছে? আমি কি স্ক্যান কপি পাইছি সবাই। আর 2জন ছিল 2023-এর, ঠিক আছে? 2023-এর ছিল 2জন, আর প্রায় 20 জনের মতন ছিলাম স্ক্যান কপি। তো মোটামুটি আকারে আপনারা ভয়েসটা শুনলেন। তো এখানে যে নিউজটা দিছে সেই আমাদেরকে জানাইলো যে টোটালে 25টা পাসপোর্ট কালেকশন করে সিলেট থেকে ভিসা পাইছে মোটামুটি আকারে। তো এই ছিল কিন্তু সিলেট বিএফএসের সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট 23, 24, 25, বেশিরভাগ 24 এবং 25 সালের। 2টা পাসপোর্ট গতকাল ভিসা লাগছিল 2023 সালের, এছাড়া 23 সালের কোনো আপডেট নাই। এবং ফ্যামিলি ভিসা গতকাল কালেকশন হয়েছে 25টা সিলেট থেকে, 25টা পাসপোর্ট কালেকশন হয়েছে। 25টার ভিতরে 23টা পাসপোর্ট গতকাল ভিসা পাইছে। সেই পাসপোর্টগুলোর খবর আমরা নিউজ অলরেডি পেয়ে গেলাম। 23টা শুধুমাত্র ভিসা লাগছে, 3টা পাসপোর্ট 2023 সালের, আর বাকি 20টা পাসপোর্ট ছিল 24 এবং 25-এর বেশি এবং 24-এর কিছু আছে। এই ছিল ওয়ার্ক, ফ্যামিলি এবং ট্যুরিস্ট ভিসার সর্বশেষ সিলেট বিএফএসের আপডেট। এখন একটু আসা যাক ঢাকা বিএফএসে। তো আপনারা অনেকেই জানেন যে ঢাকা বিএফএসে সব বিএফএসের তুলনায় একটু বেশি কালেকশন থাকে। তো গতকাল বৃহস্পতিবারেও কিন্তু বেশ মোটা অঙ্কের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, 200+ একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে
শুধুমাত্র এই ঢাকা বিএফএসে। তো এর ভিতরে 200+ শুধু কালেকশন না, কিছু পাসপোর্ট ছিল জমার জন্য, আর কিছু পাসপোর্ট ছিল যারা খোঁজ নেওয়ার জন্য গেছে যে কোন পর্যায়ে আছে, তারা কোনো প্রকার খোঁজ নিতে পারে নাই, যেহেতু আবহাওয়া খারাপ, বৃষ্টি হইতেছে ভিএফএসগুলো বলে, তারপরেও কিন্তু কালেকশন থাইমা নাই। তো সর্বশেষ 36টা পাসপোর্ট কালেকশন কইরা এরা ভিসা পাইছে। 3টা পাসপোর্ট ছিল 2023 সালের, আর বাকিগুলা ছিল 24 এবং 25 সালের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা। বেশিরভাগ ওয়ার্ক এবং ওয়ার্ক ভিসা, স্পন্সর এবং এগ্রিকালচার, এই 2টা ক্যাটাগরি। এবং প্রায় 40-50 পাসপোর্ট কালেকশন করছে, এরা অলরেডি রিজেক্ট পাইছে, শুধুমাত্র ভিসা পাইছে 36টা। এটা একটা বিগ নিউজ বা বিগ সুখবর বললেই চলে, কারণ 36টা পাসপোর্ট সচরাচর কিন্তু আমরা এত পাসপোর্ট ভিসা লাগতে দেখি নাই, যে পাসপোর্টগুলো গতকাল বৃহস্পতিবারে ভিসাগুলো লাগলো। তো এই ছিল কিন্তু মোটামুটি আকারে সর্বশেষ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএসের পরিস্থিতি। এবং ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছিল হয়তো বা 27টা, ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছিল 27টা। এর ভিতরে 27টা পাসপোর্টই, 25টা পাসপোর্ট খবর পাইছি, 2টা পাসপোর্ট রিজেক্ট করছে। তো মোটামুটি আকারে এই ছিল সর্বশেষ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএসের সর্বশেষ পরিস্থিতি। তাছাড়া কোনো আপডেট নাই আপাতত। এখন দেখেন সর্বশেষ 2023 এবং 24 সালের পাসপোর্টগুলো নিয়ে কি করতেছে, কি আপডেটগুলো দিতেছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের একটু মাথা ব্যথা আছে যে 2023 এবং 24 সালের পাসপোর্টগুলো কবে ক্লিয়ার করবে, এগুলা কি আর আদৌ ভিসা লাগবে কিনা। অনেকেই প্রশ্ন করেন যে 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে জমা করছেন, হ্যাঁ নভেম্বর ডিসেম্বরে জমা করছেন, কোনো খবর পাইতেছেন না। দেখেন 24-এর যে পাসপোর্টগুলো, ওইগুলো তো কিছু কিছু পাসপোর্ট ভিসা দিবে, কিন্তু 23-এর একদমই বাজে একটা খবর। 23 সালে যারা জমা করছেন, 23-এর পাসপোর্ট একদম বাজে একটা নিউজ। সেটা হলো দেখেন বেশিরভাগই সংখ্যক যেগুলো আটকে আছে 30, 35, 40 হাজার পাসপোর্ট, এগুলো 2023 সালে, যেগুলো ভিসা লাগার সম্ভাবনা 10 থেকে 20%, মোটামুটি আগে 10 থেকে 20% একটা ভিসা লাগার সম্ভাবনা, আর বাকি সবই রিজেক্ট খাওয়ার পসিবিলিটি বেশি। এখন দেখেন 2023 সাল এবং 24 সাল নিয়ে একটা নিউজ দিছে এম্বাসি থেকে, তারা জানাইছে যে 2023 এবং 24 সালের সকল পাসপোর্টগুলো কিন্তু বর্তমান সময়ে ব্লক লিস্টের ভিতরে আছে, সাসপেন্ড অবস্থায় আছে। এগুলা SUI, স্পেশালি ইউনিক পার ইমিগ্রেশন, ওইখান থেকে যায় আপনার মালিক, যে মালিকতে আপনি অ্যাপ্লাই করছেন সেই মালিককে দিয়ে কিন্তু আপনার নূল্যস্থাটা আপডেট করতে হবে। আপনার যে সাসপেন্ড অবস্থায় আছে ওইটা ছুটাইতে হবে, ছুটায় এম্বাসির ভিতরে একটা মেইল করবে, তারাই করবে। এখন অবশ্যই আপনার যদি মালিক শক্ত থাকে তাদেরকে অবশ্যই যাইতে হবে, বিএফএসে যাইতে হবে, সুয়ে যাইতে হবে, SUI যাইতে হবে, সে অফিসে যায় সেখান থেকে আপনার নূল্যস্থাগুলো আপডেট করতে হবে। আদারওয়াইজ আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম, 0% বলতে গেলে। এখন আপনার যদি সবার তার মালিক শক্তভক্ত নয় যে মালিক যাবে না, দালাল দিয়ে করাবেন, তাও করতে পারেন, কোনো ব্যাপার না। তবে মালিকের যে ডকুমেন্টগুলো ওইগুলা SUI ওইখান থেকে শো করতে হবে, ওইখান থেকে শো করলে আপনার পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা 80%+। তো আশা করি মোটামুটি আকারে বুঝছেন। SUI ওইখান থেকে অবশ্যই আপনার পাসপোর্টটা কিছু না কিছু হইলেও আপডেট করতে হবে, না হলে ওই ব্লক লিস্টে থেকে যাবে, ভিসা পাওয়ার সম্ভাবনা 0%, পুরোপুরি আকারে 0%। এটাই কিন্তু সর্বশেষ SUI এর আপডেট আমাদেরকে গতকাল এই বিষয়টা ক্লিয়ার করলো। এখন দেখেন, এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই যদি SUI এর ভিতরে যায় আমাদের পাসপোর্টগুলো আপডেট না করি, তাহলে কি আমাদের পাসপোর্টগুলো আর ব্যাক দিবে না, নাকি ওই সাসপেন্ড অবস্থায় পড়ে থাকবে? অবশ্যই এম্বাসি সর্বশেষ যে মানববন্ধন করা হইলো ঈদের 1 সপ্তাহ আগে, তো ওইখানে এম্বাসি আমাদেরকে একটা ডেট ফিক্স করে দিল যে 2 মাসের ভিতরে, আগামী 2 মাসের ভিতরে 2023 এবং 24 সালের সকল পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া হবে, হয় ভিসা হবে, না হলে সব রিজেক্ট হবে। তো যে কোনো একটা করেই আমাদেরকে সব পাসপোর্টগুলো ডেলিভারি দিয়ে দিবে। এখন শুধু অপেক্ষা, 2 মাসের ভিতরে যদি আপনারা কিছু না করতে পারেন SUI এর ভিতরে, তো শুধু অপেক্ষা করেন কবে আমার পাসপোর্টটা রেডি ফর কালেকশন আসবে, সরাসরি সাবমিটের জন্য ডাকবে না, কবে আমার পাসপোর্টটা হাতে পাবো, কবে রিজেক্টটা খাবো, এটাই অপেক্ষা করবেন, এছাড়া কিছু করতে পারবেন না। তো এই ছিল সর্বশেষ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএসের সর্বশেষ গত বৃহস্পতিবারের আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। আগামীকাল, আজকে শুক্রবার, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে আমি বুঝতে পারতেছি। তো আগামীকাল দেখা হইতেছে আরও একটা
ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে, যেহেতু আগামীকাল বন্ধ থাকবে এম্বাসি, তো কোন প্রকার আপডেট পেলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত থাকবেন, ভালো থাকবেন, নতুনদার ফোন ইটালিয়ান ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কিছুক্ষণ থেকে যাও, যেও না এখনই, তোমাকে দু চোখ ভরে দেখা বাকি, যেও না।